হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলকে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যাদের শরীর খুব রোগা, চিকন, পাতলা অর্থাৎ ওজন কম, তারা কিভাবে খুব সহজে এবং নিরাপদে ঘরে বসেই এই জিনিসগুলো ব্যবহার করে দ্রুত আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন সেটাই দেখাবো। পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম চলছে, সেখানে আমি নিয়ে এসেছি মোটা হওয়ার টিপস। আপনি নিশ্চয়ই খুবই অবাক হচ্ছেন, কিন্তু না, আপনি অবাক হলেও অনেকেই আমার এই রোগা হওয়ার টিপসটা দেখে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কারণ রোগা, লিকলিকে পাতলা শরীর এবং শুকনা ওজন কম শরীর কারোরই কাম্য নয়, এবং শুকনা শরীর, পাতলা রোগা লোক দেখতেও মানানসই নয়। অতিরিক্ত মোটা আর অতিরিক্ত চিকন কোনোটাই কারো কাম্য নয়। মাঝামাঝি থাকাটা অর্থাৎ স্লিম বডি আমাদের সবারই কাম্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমরা কিভাবে এই মোটা হওয়ার টিপসটা কাজে লাগাবো। এই মোটা হওয়ার টিপস কাজে লাগাতে গেলে প্রথমে আমাদের লাগবে দুইটা কলা, দুইটা পাকা কলা, আর লাগবে 1 গ্লাস দুধ, 1 গ্লাস গরুর দুধ জাল দেয়া পরে ঠান্ডা করে নিতে হবে। আর লাগবে 2 চামচ কিশমিশ। আর সবশেষ যেটা লাগবে সেটা হচ্ছে এরকম 2টো এলাচির দানা লাগবে। তো কলাটা আমরা কেন নেব? কারণ কলার ভিতর প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে। এই কলা আমাদের শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং আমাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। সেই জন্য আমরা কলাটা নেব। আর দুধের ভিতর কি আছে? দুধ একটি আদর্শ খাবার। দুধের ভিতর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদেরকে বডি মাসল বৃদ্ধি করতে সাহায্য করে। আর কিশমিশটা কেন নেব? কিশমিশের ভিতরে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, এবং এই ফ্যাটি অ্যাসিডটা আবার খুবই নিরাপদ। যে ফ্যাট আমাদের শরীরকে ক্ষতি করে না, সেই মূল্যবান ফ্যাটি অ্যাসিড এই কিশমিশের ভিতর আছে। তাছাড়া এর ভিতরে মিনারেল, ভিটামিন আছে। এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আর এলাচি কেন নেব? এলাচির ভিতর প্রাকৃতিক এমন একটি উপাদান আছে যা আমাদের নিউট্রিশন সিস্টেমকে শক্তিশালী করে দেয়। তাছাড়া এলাচি আমাদের দ্রুত হজম করতে সাহায্য করে। এখন এই 4টে জিনিস আমরা কিভাবে তৈরি করব বা মিক্সচার করব সেটা আমরা দেখে আসি। প্রথমে আমরা
এই 1 গ্লাস দুধ এই ব্লেন্ডারের ভিতরে ঢেলে দেব। তারপর আমরা এই কলা দুটো ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এবং এটা টুকরা টুকরা করে কেটে নেব। এই কাটা টুকরাগুলো এই ব্লেন্ডারের ভিতর দুধের সাথে একসাথে রেখে দেব। এবারকার কাজ হচ্ছে আমাদের এই কিশমিশ 2 চামচ মতন, আপনি এইভাবেও নিতে পারেন, অর্থাৎ এইভাবে 2 চামচ কিশমিশ এতটুকু হলেই হবে। এই কিশমিশগুলো আবার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেব। এবার বাকি থাকলো এলাচিটা। আমি আগে থেকেই এরকম এলাচির 2টা ফল থেকে এর দানাগুলো বের করে নিয়েছি এবং এটা একটু পিষে নিয়ে আসছি। এই হচ্ছে এলাচির দানা পিষা হয়েছে। এই দানাগুলো পিষা থাকা অবস্থায় এর ভিতরে ব্লেন্ডারের ভিতর দিয়ে দেব। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে ব্লেন্ডারে মেশাতে হবে বা ব্লেন্ড করে ফেলতে হবে। ব্লেন্ডারের ঢাকনিটা দিয়ে দিলাম এবং এটা আমরা এতক্ষণ ব্লেন্ডারে সমস্ত উপাদানগুলো মিশিয়ে একসাথে ব্লেন্ড করে ফেলেছি। এখন আমাদের এই গ্লাসের ভিতরে এটা রেখে দিয়েছি। এই ড্রিঙ্কসটা প্রতিদিন সকালে আপনাকে খালি পেটে খেতে হবে। আপনি যদি প্রতিদিন এই মিশ্রণটি খালি পেটে খেতে পারেন এবং নিয়মিত, বেশি নয়, মাত্র 15 দিন আপনি খেলে আপনার শরীরের ওজনের তারতম্য বুঝতে পারবেন। শেষে আরেকটা জিনিস করতে হবে, আপনি দুপুর এবং সকালের খাবার মাঝখানে যে গ্যাপটুকু বা সময়টুকু আছে এর মাঝখানে আরেকবার হালকা টিফিন করবেন, কিছু না কিছু আপনি খাবেন এবং বিকালবেলায় কিছু হালকা নাস্তাও করবেন। আপনি যদি এই ড্রিঙ্কসের পুরো সুফল খুব দ্রুত পেতে চান তাহলে প্রতিদিন অন্তত আধা ঘন্টা আপনাকে কিছু এক্সারসাইজ বা জগিং করতে হবে। আপনি যদি আমার বলা এই পদ্ধতিগুলো সঠিকভাবে পালন করতে পারেন, অর্থাৎ প্রতিদিন সকালে 1 গ্লাস এই কলা, তারপরে দুধ, এলাচি এবং এই কিশমিশের মিশ্রণটি খেতে পারেন এবং দুপুর এবং সকালের খাবার মাঝখানের সময়টায় হালকা কিছু খেতে পারেন এবং বিকালে যদি কিছু টিফিন খেতে পারেন, আর যদি আপনি প্রতিদিন কিছু নয় 30 মিনিট যদি হালকা জগিং বা হালকা এক্সারসাইজ করতে পারেন তাহলে 15 দিনে অবশ্যই আপনার ওজন কিছু না হোক 5 কেজি ওজন অবশ্যই বাড়বে। আপনাদের যে পদ্ধতিতে আমি এই জিনিসটা তৈরি করা দেখালাম তার জন্য কি কি দরকার সেটা তো দেখলেনই। তাছাড়া আরেকটা জিনিস দরকার, যে ব্লেন্ডার। ব্লেন্ডার হয়তো সবার বাড়িতে নাই। যদি কারো বাড়িতে ব্লেন্ডার না থাকে এবং তিনি যদি এই জিনিসটা তৈরি করতে না পারেন তাহলে এই জিনিসটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটার একটা সহজ উপায় আমি আপনাদের বলে দেবো। এখন উপায়টা হচ্ছে যে আপনি প্রথমে কলা দুটো সুন্দরভাবে চাবিয়ে খেয়ে ফেলবেন। তারপর
আপনি 2 চামচ পরিমাণ কিশমিশও আস্তে আস্তে চাবিয়ে খেয়ে ফেলবেন। তৃতীয় পর্যায়ে আপনি মানে দুধটাও খেয়ে ফেলবেন এবং শেষে আপনার যে এলাচির যে দুটো ফল, এই দুটো ফলের সবগুলো দানা বের করে আস্তে আস্তে চুষে চুষে অথবা চাবিয়ে খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, আপনাদের সব রকমভাবে সহযোগিতা করার জন্য আমি সবসময় আছি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমার এই টিপসগুলো দেখে যদি উপকৃত হন তাহলে আপনার পরিচিত জনকে দেখতে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা।